দমের মধ্যে অ্যাকচুয়ালি দাগ আমার যেমন সুড়ঙ্গ, দাগি, দম আমার ইচ্ছে থাকে যে আমি আমি খুব রিয়েল ক্যারেক্টার নিয়ে ডিল করি, হ্যাঁ, মানে খুবই নায়কোচিত, অস্বাভাবিক, পাওয়ারফুল ক্যারেক্টার, ওরকম একটু অবাস্তবিক, রিয়েলিটি গ্রাউন্ড থেকে একটু সরে। দোজ আর গুড, বাট আমার হচ্ছে খুবই রিয়েল অ্যাপ্রোচে ক্যারেক্টার ডিল করতে পছন্দ। সো এটাও একটা গল্পের মুভি, এটার মধ্যে ডিফারেন্ট থিং হচ্ছে ইটস এ ট্রু বেসড স্টোরি, একটা সত্য ঘটনা অবলম্বনে। ইটস নট এ বায়োপিক, বাট এটা একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্পটা সাজানো হয়েছে। অ্যান্ড এটার আমরা সেন্সর সার্টিফিকেট পেয়েছি ইউ, তার মানে হচ্ছে বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা সব মিলে দেখতে পারবেন। এই ডিরেক্টর ভালো, কো আর্টিস্টরা ভালো, এইচওডিস যারা কাজ করেছে, কলাকুশলী যারা ছিল তারা সবাই খুবই পরীক্ষিত। প্রডিউসিং টিম যারা ছিলেন তারা খুবই মানে ওয়ান অফ এ কাইন্ড, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট হাউস থেকে আমাদের এই প্রোডাকশন। সব মিলিয়েই আমার কাছে মনে হয় যে আমরা যেটা চেয়েছি সেটার খুব কাছাকাছি এক্সিকিউশনও করেছি। সো ছবিটা দমদার হবে, ছবিটার মধ্যে একটা গল্প আছে, আর আমি আছি। আমার মনে হয় যে আমার দর্শকরা তো আমি থাকলে খুশি হয়ে যায়। বাট জানতে চাই যে নিশো ভাই কি শুধু দমই দেখবে নাকি অন্যান্য সিনেমাগুলো হলে গিয়ে দেখবে? অবভিয়াসলি আমার ছবি দেখার পর আমি সব ছবি দেখব। আমার তো শুধুমাত্র আহ, আমার ছবিকে নিয়ে যে আমার ঈদ আয়োজন তা না। আমার ছবিকে ঘিরে আমার একটা আয়োজন আছে, আমার দর্শকরা দেখবে, এবং আমার দর্শকরা এমন না যে তারা অন্য ছবি দেখে না, তারা সব ছবিই দেখে। এবং আমি বলবো যে সবাই যার যার থেকে শ্রম, মেধা, মনন, একাগ্রতা সব কিছু মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছে। সবার ছবিই আমাদের এক্সপিরিয়েন্স করা উচিত, সবার ছবি ভালো যাক, সেটা আমার তরফ থেকে আমার আশীর্বাদ। এখন পর্যন্ত যে কয়েকটা সিনেমা যেরকম রাক্ষস, তারপরে প্রেসার কুকার, আর অন্যান্য প্রিন্স, যে সিনেমাগুলো ট্রেলার বের হয়েছে, এখান থেকে দমের ট্রেলারটা কতটুকু এগিয়ে আছে নিশো ভাইয়ের কাছে? না, ওইখানে আমি খুবই এটাই খুবই মানে আমার কাছে লেইম লাগে নিজের প্রশংসা নিজে করা। এটা আসলে দর্শকরা বলবে, হ্যাঁ। আর আমি বললাম যে আমরা এগিয়ে আছি, যে আমাদের ছবিটা যেহেতু ইউ সার্টিফিকেট পাওয়া, তো আমার কাছে মনে হয় বরন্তর এক্সপ্রেস, আমরা ইউ সার্টিফিকেট, বাকি সব এ। সো ওইখানে আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে হয়তো, বা যেহেতু অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে বা ভায়োলেন্স থাকতে পারে, সেটা তারা চুজ করে নেবে। সেটাও একটা গ্রেডিং সিস্টেমের একটা সুন্দর দিক, যে আগের থেকেই জানিয়ে দেয়া যে আপনি কোন কন্টেন্টটা দেখবেন। তো আমার কাছে মনে হয় যে সবাই মিলে একটা ঈদ ঈদ আমেজে ঘরের সবাইকে নিয়ে ঈদ যাপন, এবং সেই ঈদের একটা মুহূর্ত আমাদের সিনেমা দেখবে, সবাই মিলেই তো দেখবে। এখন বাচ্চা কাচ্চা রেখে যাবে নাকি? তো সেটাও আমার কাছে মনে হয় যে এখান থেকেই তো আলাদা। আর আর বাকি আলাদার গল্প তো আমি শুরুতেই তোমাকে বললাম। সবশেষ আমি দর্শকদের উদ্দেশ্যে দম নিতে কেন্দ্র করে কি বলতে চাই? দম নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, আপনারা অলরেডি টিজার এবং ট্রেলার দেখেছেন, এবং অন্যান্য প্রমোশনাল অ্যাক্টিভিটিস সামনে আসবে। খুব সুন্দর সুন্দর গান আছে, যারা গেয়েছে তারাও খুব যোগ্যতা সম্পন্ন, এবং টোটাল টিম অনেক কষ্ট করেছে, আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করেছি। এবং খুবই আমি বলবো যে খুবই দুর্বোধ্য, মানে খুবই, মানে যে এনভায়রনমেন্ট আমরা শ্যুট করেছি কাজাকিস্তানে, সেটা খুবই টাফ লোকেশন ছিল, মাইনাসে ছিল টেম্পারেচার। তো সব কিছু মিলিয়ে একটা জার্নি, একটা ফাইট সম্পন্ন হয়েছে। এবং আমি বলবো যে আপনারা সিনেমার পাশে থাকুন, দম দেখুন, আপনাদের পছন্দের সিনেমা দেখুন, আলোচনা করুন, সমালোচনা করুন, সিনেমার পাশে থাকুন। অ্যান্ড পাইরেসিকে না বলেন, পাইরেটেড কোনো কিছু আপনারা দেখবেন না প্লিজ। কারণ আমরা এখন যে স্টেজে আছি, আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করছে। এখন আপনাদের যদি আপনারা যদি পাইরেসিকে প্রায়োরিটি দেন, তাহলে আসলে ইন্ডাস্ট্রি এখানে থেমে যাবে। আমরা ভালো ভালো কন্টেন্ট, বিগ বাজেটেড কন্টেন্ট বানাতে পারবো না, কারণ যে অর্থ ঢালা হচ্ছে সেটা উঠে আসার জন্য আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং পাইরেসিকে না বলতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক। পাশের মানুষটাকে সময় দিন। থ্যাংক ইউ।